সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপিকে বিদায় করে দিয়ে উনি গতটা আমাকে না হয় কেউ আর ফলো করবে না, আমাকে জাতীয় বেঈমান বলেন, তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকা। জননেত্রী শেখ হাসিনারে তোমরা ক্ষমতা থেকে নামাইতে চাও, এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই, তোমাদের সাথে আর আমরা থাকতে পারি না। বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন নাইলে বেজ্জত হবেন। আপনি কোনটা? আমার মনে হয় কোন একটা আমার হওয়ার সময় কাছাকাছি। আপনি বেজ্জত হতে চান নাকি মরতে চান ভালোর জন্য? এটা তো আমার নসিবে লেখা থাকে। আপনি চান কোনটা? আমি আসলে যে কোনো কিছু প্রচুর মরা লাশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এখানে 1000 উপরে মানুষের গণকবর দেওয়া হয়েছে ভাই, গণভবনে 1000-এর উপরে গণকবর দেওয়া হয়েছে। এই নতুন নতুন তথ্য, চাঞ্চল্যকর তথ্য, এমন কিছু ঘটনা পাওয়া যাচ্ছে, আগে পরে আমরা কখনোই এই ধরনের ঘটনা শুনিনি, এ ধরনের খবর আমরা কখনোই শুনিনি। কি হতে চলেছে? গণভবনের ভিতরে হাজার হাজার কবর, গণকবর দেওয়া হয়েছে, গণগ্রেপ্তার। আসসালামু আলাইকুম দর্শক, দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য সংযুক্ত হয়েছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সাথে আছে ব্যারিস্টার সুমন ভাই। ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে আলোচনা করব এবং আপনারা যে ভিডিও ক্লিপ দেখেছেন, যে হাজার হাজার লাশ আছে এখানে গুম করা হয়েছে, আসলে এই কোন লাশ এবং কিসের লাশ? আমাদের দেশে কিছুদিন আগে যে ছাত্র আন্দোলন হলো, এই ছাত্র আন্দোলনের ভিতরে অনেক মানুষ মারা গেছে, তাদের অনেকের কিন্তু বেওয়ারিশ লাশ পাওয়া গেছে, আবার অনেকের লাশ পাওয়া যায় নাই। সেই সমস্ত লাশ কোথায় গেল? এখন যেমন গণনা শুরু হয়েছে, অমুকের ভাই নাই, অমুকের ভাইস্তে নাই, অমুকের ছেলে নাই, অনেকের মেয়ে নাই, এ ধরনের যখন গণনা শুরু হয়েছে তখনই কিন্তু লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ঠিক পাওয়া গেল গণভবনের মধ্যে কিছু গণকবর। দর্শক, চাঞ্চল্যকর এই তথ্য আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। কিসের থেকে আইলো এত কবর? কোথার থেকে আসলো? রাতের আধারে পাখির মতো গুলি করে হয়তো হত্যা করেছিল সেই ভারতীয় সেনা সদস্যরা। তারই এই চাঞ্চল্যকর তথ্য গোপন রাখার জন্য গণকবর দিয়েছে হয়তো গণভবনের মধ্যে। আর এই ঘটনাটি জানা গেছে যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে চলে গেছে, যেদিন গণভবনের ভিতরে সারা দিন যখন সাধারণ পাবলিক লড়তে বসেছিল, ঠিক ওই দিনই কিন্তু এই ঘটনাটি জানা গেছে। তারা দেখছে যে এখানে মাটি আছে, মাটি খোসা হয়েছে, সেই মাটি খোসা হয়েছে, মাটি পাও দিলে ডেবে যায় এবং কিছু কিছু জায়গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। ঠিক তারা ওখানে খুঁজে দেখে যে এই ধরনের ঘটনা এসেছে এবং অনেকগুলো লাশ পাওয়া গেছে। আসলে একটু ভাবে দেখেন যে আমাদের দেশে সাধারণ জনগণের যদি নিরাপত্তা না হয়, আমি আবারও এই পুলিশ প্রশাসনকে নিয়ে বলতেছি, আমাদের বাংলাদেশের যে নাগরিকত্ব যে পুলিশ ভাইয়েরা, তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড কখনোই করতে পারে না এবং করে নাই। করেছে হয়তো যারা নকল ভুয়া পুলিশ, সেই নকল ভুয়া পুলিশকে নিয়ে কিন্তু আমি অনেকবার অনেক কথা বলেছি, আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এবং ভিডিও ক্লিপ সহ আপনাদেরকে দেখাইছি। তো দর্শক, আমি বেশি কথা বলবো না, চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি, তারপরে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, অবশ্যই সাথে থাকবেন সেই আলোচনা শোনার জন্য। চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। ভেতরে প্রচুর মরা লাশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এখানে 1000 উপরে মানুষের গণকবর দেওয়া হয়েছে ভাই, গণভবনে 1000-এর উপরে গণকবর দেওয়া হয়েছে। এই স্বৈরাচারী সরকার আমাদের ছাত্রদের গণকবর দিচ্ছে, সাধারণ মানুষের গণকবর দিচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, গণভবনের মধ্যে সেই গণকবর দেখার জন্য আপনারা হয়তো রেডি ছিলেন না এবং প্রস্তুতি ছিলেন না। আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন কি হয়েছিল এবং কি এই দিন রাত্রে, সেই ভয়ানক রাতে কি ঘটনা ঘটেছিল আমাদের বাংলাদেশের এই সাধারণ জনগণের সাথে। প্রিয় দর্শক, এটা আপনার জানতে কোনো অবকাশ রাখে না, জানতে বুঝতে বাকি রাখে না কি হয়েছিল। দর্শক, আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী কিন্তু পালিয়েছেন। কেন পালিয়েছেন? উনি জানতো যে আমি যদি বাংলাদেশে থাকি, এই সাধারণ জনগণ আমাকে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে। প্রিয় দর্শক, এই চাঞ্চল্যকর তথ্য একের পর এক বেরিয়ে আসতেছে
আমাদের যেমনটি দেখতে পাচ্ছি আয়না ঘরের কথা, এই আয়না ঘরের কথা কিন্তু আগে পরে আমরা কখনোই জানতাম না। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই ব্যারিস্টার ফাটাকৃষ্ট সুমন ভাইয়ের কাছে। সুমন ভাই কিন্তু বলেছিল যে দুনিয়ার সবাই চলে যেতে পারে, আমি এই বাংলা ছেড়ে যাব না, আমি আছি বাংলার ফাটাকৃষ্ট। সে কিন্তু মোটামুটি বাংলাদেশ জুড়ে ভালো একটি আলোড়ন সৃষ্টি করেছিল সাধারণ তরুণ সমাজের ভিতরে, যুবক ছেলেফেলেদের ভিতরে। এমন কিছু পপুলার হয়েছিল, এমন এমন কিছু কর্মকাণ্ড করেছিল, এমন কিছু কাজকাম করেছিল যা কর্ম সেই পপুলার হতে সে বাধ্য হয়েছিল। কিন্তু তার মধ্যে যে এতটা অনামানবিক, যে এতটাই পাষাণ, সে আমাদেরকে না বলে সে চলে গেছে, সাধারণ জনগণকে ছেড়ে চলে গেছে। সে ব্যারিস্টার সুমন ভাই, তার তো কোনো দোষ ছিল না, নিশ্চয়ই সে যত পালিয়েছে তার ভিতরে কোনো গলদা ছিল। প্রিয় দর্শক, একটা মানুষ যতটা ভালো ঠিক ততটাই ভিতরেতে হয়তো খারাপ, আমাদের হয়তো যখন থাকে তখন আমরা বুঝতে পারি না। ব্যারিস্টার সুমন কি এমন খারাপ কাজ করেছে, কি এমন অন্যায় কাজ করেছে তার দেশ ছাড়তে হলো? প্রিয় দর্শক, উনি কিন্তু বড় গলা করে বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী কখনো যাবে না, আমার নেত্রী যেতে পারে না এবং আমিও যাব না। কেন এই সাধারণ জনগণকে কষ্ট দিয়ে তারা চলে গেল এবং বাংলাদেশে যাকে রেখে গেল তার সন্তানদেরকে, তাদের ভাই ব্রাদারকে, তাদের এখন কি অবস্থা হবে? মা বিহীন যেমন সন্তান থাকে, বাবা পিতাবিহীন যেমন সন্তান থাকে, এতিম ছেলেদের মতো করে থিয়ে তারা চলে গেছে। তারা যদি এই দেশে মারা যেত সেটাও সাধারণ জনগণ মেনে নিত, মনে বুঝতে পারত। এখন কিন্তু অনেকেই কান্নাকাটি করে, অনেকেই কষ্টে আছে কিন্তু প্রকাশ করতে পারে না। কেন আপনি এই কাজটা করলেন? আপনি আপনার ভুলের প্রায়শ্চিত্ত দিলেন এই সাধারণ জনগণকে কষ্ট দিয়ে। ব্যারিস্টার সুমন ভাই কি বলেছিল, পালানোর সময় কি বলেছে এবং কেন পালিয়ে গেছে, চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি, তারপরে আপনারা হয়তো বুঝতে পারবেন কিসের জন্য এই দেশ ছেড়ে চলে গেছে, জন্মভূমি ছেড়ে চলে গেছে। তো তোমরা যদি আমার নেত্রীকে মেলাইন করতে চাও, জননেত্রী শেখ হাসিনারে তোমরা ক্ষমতা থেকে নামাইতে চাও, এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই, তোমাদের সাথে আর আমরা থাকতে পারি না। আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না, বঙ্গবন্ধুর আদর্শরে যে ধারণ করে এ দেশ ছেড়ে যাওয়ার মানে সব আপাতত বন্ধ রেখে আমরা বঙ্গবন্ধু কন্যারে এই ক্রাইসিস মোমেন্টে বাঁচানোর জন্য যে যার জায়গা থেকে আমরা দাঁড়িয়ে যারা আমাদের অনেকের সন্তান যারা এই আমাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে, এরা নিজেরাই জানে না যে এই সরকারের পতন ঘটায় এরা যে এরা নিজেরাই জানে না। ওদেরকে বুঝাইতে হবে। এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন প্রতিদিন সকালবেলা উঠে হঠাৎ করে বলে ওবায়দুল কাদের দেশ ছেড়ে বাঁচছে, হঠাৎ করে বলে ব্যারিস্টার সুমন চলে গেছে, হঠাৎ করে বলে ব্যারিস্টার তাপস চলে গেছে। এইটা এদের প্রপাগান্ডা। শামীম ওসমান নাই, কালকে সারাদিন শামীম ওসমান পার্টি অফিসে। এরা চাইতেছে এইরকম গুজব করাইয়া এরা সরকার পতন ঘটাইতে চায়। আমার একটা বিশ্বাস, 2001 সাল থেকে আমি দেখছি আওয়ামী লীগ যত চাপের মধ্যে পড়ে তত শক্তিশালী হয়ে। আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না, বঙ্গবন্ধুর আদর্শরে যে ধারণ করে এ দেশ ছেড়ে যাওয়ার মানে এই দেশেই তো মৃত্যু হইব, মৃত্যু তো আগে পরে একদিন হইবই। আদর্শের কারণে মৃত্যু হইলে এই মৃত্যু সম্মানে দেব। আমি আপনাদেরকে বলবো ধৈর্য ধরে থাকবেন, তবে দেয়ালে যদি পিঠ থেকে যায় আর আওয়ামী লীগ যদি দাঁড়াই যায়, আমি বলতে চাই আমি যখন স্বতন্ত্র এমপি হয়েছি আমি আওয়ামী লীগের সাথে নৌকার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি হয়েছি। আমারে এরা ভাবছে যে আমারে বলে এক সময় বলে যে আপনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন, প্রেসিডেন্ট হয়ে যাবেন, এসব বলে আমার লোভ দেখায়। কিন্তু এরা জানে না যে আমি স্বতন্ত্র এমপি হইলে আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ আছে। প্রধানমন্ত্রী তার অমুকের লোভ বঙ্গবন্ধুরে কেউ দেখাইতে পারে না। আমি তার আদর্শের সৈনিক। আমারে বলছে যে স্বতন্ত্র এমপি হিসাবে আপনার বক্তব্য কি? আমি বলছি তোমাদের দাবি যখন কোটা সংস্কার ছিল তখন 80% আওয়ামী লীগের তোমাদের পক্ষে ছিল। যে কোনো মৃত্যুর প্রতিবাদ আমরা করি, কিন্তু তোমরা যদি আমার নেত্রীকে মেলাইন করতে চাও, জননেত্রী শেখ হাসিনারে তোমরা ক্ষমতা থেকে নামাইতে চাও, এতে বোঝা গেল
এবং মরতে দুইটাই শিখছে। আমার বিশ্বাস এখানে যারা আছেন মুরব্বীরা আমার চেয়ে অনেক বেশি প্রজ্ঞা অভিজ্ঞতা রাখেন, তাদের নেতৃত্বে আমাদের যত গ্রুপিং আছে সব আপাতত বন্ধ রেখে আমরা বঙ্গবন্ধু কন্যারে এই ক্রাইসিস মোমেন্টে বাঁচানোর জন্য যে যার জায়গা থেকে আমরা দাঁড়িয়ে আমি এদেরকে জিজ্ঞেস করছি, তোমরা যে ক্ষমতা নিতে চাও শেখ হাসিনার কাছ থেকে, মিয়া কারা হবা? তোমরা এমপি মন্ত্রী কারা হবা? তাহলে একটা কাজ করো, তোমরা যারা সমন্বয়ক তোমরা 100 জন না 150 জন। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।